create 5 documents and format that after save documents to destination folder. এই যে 1 নম্বর প্রশ্নটা, হ্যাঁ, এটা একেবারে বেসিক স্টুডেন্টদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ধরো তুমি একটা ডকুমেন্ট ওপেন করলা, উইন্ডো আর, এটা জানো, তারপর কিছু কিছু জিনিস একটু অ্যাডভান্স লেভেলের, আমি ওইটাই দেখাবো। ধরো আমি এখানে এরকম একটা জিনিস দিলাম, দেওয়ার পরে আমার কি হবে, ওয়ার্ডটা ওপেন হবে স্বাভাবিক। ওকে, এখানে ক্লিক করলে ওয়ার্ডের জিনিসটা আসছে। তার আগে আমরা একটা ডেস্টিনেশন ফোল্ডার বানাবো। এখানে গেলাম, ধরো একটা ফোল্ডার বানায় নিলাম, DSTINATION ডেস্টিনেশন ফোল্ডার, জাস্ট ডেস্টিনেশন দিয়ে দিলাম। এখন দেখো, এখানে আমরা একটা ফর্মুলা দিয়ে, এটা তো নর্মাল তো জানোই, র্যান্ড দিয়ে ধরো ধরো কত হতে পারে, 50টা প্যারাগ্রাফ আর 4টা করে সেন্টেন্স প্যারাগ্রাফে দিলাম। একটা ডকুমেন্ট বানালাম। নর্মাল জিনিসটা সবাই এটা পারে, একেবারে ইজি। কন্ট্রোল এস সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ধরো আমি ছোট করে দিলাম প্যারাগ্রাফটা, এতটুকু। একটা প্যারাগ্রাফ, 2টা প্যারাগ্রাফ, 3টা, 4টা, এরকম 50টা প্যারাগ্রাফ আছে। আমি পেজ লেআউটে যাব, এখানে অপশনগুলো, এখানে যাব, ধরো আমি এটাকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিব, বর্ডারে যাব, এখানে যাওয়ার পরে একটা বর্ডার নিব। সাপোজ ধরো আমি একটা বর্ডার নিলাম, ওকে করলাম। ওয়াটারমার্কও আমরা এখান থেকে দিতে পারবো। ধরো আমি দিয়ে দিলাম কনফিডেন্ট, ডু নট কপি, আমার ডকুমেন্টটা কপি করবা না। ফাইলে যাবা, সেভে যাবা, ডেস্টিনেশনে যাচ্ছি। কোথায় ডেস্টিনেশন? ডেস্কটপে। ডেস্কটপে গেলে আমার ডেস্টিনেশন নামে একটা, ওই যে ডেস্টিনেশন বানানটা ধরো রিনেম করলে এখান থেকে চেঞ্জ করা যায়, DES ডেস্টিনেশন। ওকে, ধরো এই যে ফোল্ডারটা আছে, এটা ক্লিক করে আমি ওপেন করব। ওপেন করার পরে 1 নম্বর ফাইলটা আমার এখানে সেভ হয়ে যাবে। দেখো করলাম, ধরো আমি ডিউটি করতেছি, আমার একটা কাজ শেষ হয়ে গেছে। এখন কন্ট্রোল এন দিলে আমার নতুন আরেকটা ডকুমেন্ট হয়, ঠিক আছে? ডকুমেন্ট হলে আবার ধরো সেম জিনিসটা যদি আমি অন্যভাবে করতে পারি, র্যান্ড 100,3 এন্টার দিল, ধরো এখানে সিলেক্ট করলাম। সেম জিনিসটা আমি বারবার করতেছি যাতে নতুন স্টুডেন্টদের জন্য সুন্দর হয় আর কি। দেখো আমি আগে কি করছিলাম, এখানে ডেস্টিনেশনে গিয়ে এই যে পেজ লিয়েতে এখান থেকে নিছিলাম, কিন্তু না, আমি এখানে যাব না, ফিল ইফেক্টে যাব। ফিল ইফেক্টে 1টা 2টা 3টা 4টা প্যাটার্ন আমাদের জরুরি দরকার, জানা থাকতে হবে। ধরো একটা হচ্ছে গিয়া এখানে লেখা আছে গ্রেডিয়েন্ট, হ্যাঁ, গ্রেডিয়েন্টে গিয়া আমি 2টা গ্রেডিয়েন্ট নিতে চাই, ভার্টিক্যাল। তারপরে এই যে এখান থেকে ধরো এটা নিতে চাই, আর এখান থেকে ফর্ম, কর্নার ফর্ম। তারপরে এখানে গিয়ে ধরো আমি রেড সিলেকশন করলাম, আর এখান থেকে ধরো আমি একটা রেডের সাথে, হ্যাঁ, এরকম দেওয়া যায়, দিলাম। যখন আমি ওকে করব, ওকে করার সাথে সাথে দেখো আমার ইফেক্টটা প্রত্যেকটা পেজে আসতেছে। আমি চাইলে প্রতি কোনায় কোনায় যে কোনো জায়গায় সেভ দিতে পারি। নাম্বার 1, এখানে গেলাম, সেভে গেলাম। সেভে যাওয়ার পরে এখানে আগে একটা, এটা 2 নম্বর, তাই না? ধরো এটা 1 নম্বর দিলাম, নাম্বার 1, এটা সেভ হয়ে গেছে, ফিনিশ। তারপরে ধরো আমি এখন কন্ট্রোল এন দিয়ে আবার নতুন একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে এখানে আসলাম, আসার পরে র্যান্ড এখানে গেলাম, ধরো 50,5 কমা দিয়ে ব্র্যাকেট দিলাম। ইচ্ছে একটা কাজ করে এটা বারবার টাইপ না করে এটা কপি করে রেখে পেস্ট করে দিন পরে। ধরো এখানে আসলাম, আসার পরে আমি যখন এন্টার দিব, আর একটা ডকুমেন্ট হলো পেজ লেআউট, পেজ, এখানে যাব। আমরা কিন্তু এটা করে ফেলছি গ্রেডিয়েন্ট। এখন যদি টেক্সচারে যায়, এখানে কিছু বাই ডিফল্ট কিছু জিনিস দেওয়া থাকে, ঠিক আছে? আবার আদার টেক্সচার আমি যদি আমার সিস্টেম থেকে আনতে চাই, এখানে ক্লিক করে সিস্টেমের ভিতরে যদি আমার কোনো নিজস্ব ডিজাইন থাকে সেটাও নিয়ে আসতে পারবো। তো আমরা আপাতত এখান থেকে দিছি, ধরো এটা আমি সিলেক্ট করলাম, অথবা এটা সিলেক্ট করলাম, অথবা এটা সিলেক্ট করলাম, যে কোনো একটা পিছনের কালারটা আমি অনেক সুন্দর করে দিতে পারি, অথবা এটা নিলাম। নেওয়ার পরে যখন আমি ওকে করবো, দেখো এটা অন্য সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে? এটা আলাদা একটা ডকুমেন্ট হলো। তো এখানে গেলাম, আবার সেভ করলাম, অটোমেটিকলি এখানে 2টা সেভ হয়ে গেছে না? তো আমি এখানে 3 দিলাম, দেখো 3 দেওয়ার পরে যখন সেভ করব, অটোমেটিকলি 3টা ফাইল কিন্তু একটা ফোল্ডারে সেভ হয়ে গেছে। এগেইন যখন আমি এখানে যাব, কন্ট্রোল এন, তাহলে কি আর একটা নতুন পেজ হবে। কন্ট্রোল বি, কারণ আমি তো আগে কপি করে নিয়েছিলাম।
ধরো এই জিনিসটা আমি কপি করে রাখছিলাম, ফর্মুলাটা কপি করছি মানে পুরাটা কপি করা। এখন এইখানে যাওয়ার পরে আবার সেম জিনিসটা নিলাম, এখানে গেলাম, আবার ফিন ইফেক্টে গেলাম, আমাদের এটা হয়ে গেছে। এটা এখন হলো প্যাটার্ন। প্যাটার্ন মানে হচ্ছে কি, এই যে কাপড়ের উপরে গ্রামীণ চেকের বা বিভিন্ন ধরনের কাপড়ের উপরে যে দেখছো না সুন্দর সুন্দর ডিজাইন থাকে, এই ডিজাইনগুলো আমরা এখান থেকে দিতে পারি। দেখো এখানে ধরো আমি এরকম দিলে দেখো এটা একটা কালার হয়ে গেছে। তারপরে আমি যদি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে চাই বিভিন্ন কালারে, দেখো এটার একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তারপরে ধরো আমি যদি এরকম ব্যাকগ্রাউন্ড নিতে চাই তাহলে এরকমও ব্যাকগ্রাউন্ড হয়, ঠিক আছে। তারপরে ধরো আমি এটাকে আমার লেখার পিছনে এই 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 কালারগুলি দিতে চাই কোনো একটা, ধরো আমি এখানে ক্লিক করলাম, এরকম কালার হয়ে যাবে লেখার উপর পিছনে। তারপরে এটাতে দিতে পারি, ধরো এই যে এরকম কালার যদি দিতে চাই সেটাও পারি, এটাও দিতে পারি, যেটা সিলেক্ট করবো সেটাই হয়ে যাবে। ধরো এরকমও দিতে পারো তুমি পিছনে, দেখো লেখার পিছনে কিন্তু একটা যে ছোট ছোট দাগ আছে দেখছো, এটা একটা প্যাটার্ন, এটাকে প্যাটার্ন বলে। বড়টা নিলে বড়টা। তো এখন এটা আবার যদি মনে করো কন্ট্রোল এস অথবা ফাইলে গেলে কন্ট্রোল এস দিলে হয়, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলে ওইটা আসবে। এই যে তিনটা, তো এখন মনে করো চারটা। চারটা নেওয়ার পর আমি যখন সেভ করব, এটা সেভ হয়ে গেছে, কাজ শেষ। তারপর আবার যখন কন্ট্রোল এনে যাবো, আর একটা নতুন ডকুমেন্ট হলো, কন্ট্রোল বি চাপ দিলাম, আবার ওইটা চলে আসলো। এখন আমি কি করব, এই যে পুরা লেখাগুলি আছে না তার পিছনে আমার ইচ্ছা মতন কোনো ডিজাইন বা পিকচার আমি দিব, ঠিক আছে। তো এখন এখানে আসলাম, পেজ লেআউটে গিয়ে সেম জিনিসটা করব, এখানে ইফেক্টে যাব, পিকচারে যাব, সিম্পল। এখান থেকে আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে পিকচার, হ্যাঁ। ধরো আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে একটা পিকচার এখান থেকে আমি নিতেই পারি। ধরো এখানে গেলাম, যাওয়ার পরে একটা পিকচার নেব, সাপোজ ধরো একটা বড় পিকচার যদি নেই, এক পিকচারে চাইতেছি কাজ কমপ্লিট হয়ে যেতে, তাহলে ধরো এই পিকচারটা নিলাম। নেওয়ার পরে আমি যখন এখানে ক্লিক করব, এখানে যখন ওকে করব, দেখো লেখার পিছনে কিন্তু প্রত্যেকটা পেজের পিছনে আমি পিকচার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে গেলাম, এই যে কন্ট্রোল এস অথবা ফাইল ও সেভ, সেভে যাওয়ার পরে এখানে আমি দিলাম 5 1 2 3 4 5 দেওয়ার পরে যখন আমি সেভ করব, তারপরে এটা আমি ক্লোজ করে দিব, ঠিক আছে। সবগুলো ক্লোজ করে দিব যতগুলো আমি বানাইছি। দেখো এখন এই যে ডেস্টিনেশন নামে যে একটা ফোল্ডার বানাইলাম, হ্যাঁ, আমি সারাদিন কাজ করছি 5টা কোম্পানির সাথে, ধরে নাও সাপোজ 5টা কোম্পানির ডকুমেন্ট 5টা ফাইল বানাইছি। এখন বসের অর্ডার যে এগুলি সুন্দর করি, বা তুমি যদি ফ্রিল্যান্সিং করো 5টা কোম্পানির কাজ করো একটু, তাহলে তো তোমার সেভ করে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি সেভ করে না রাখতে পারো, পরে হারায় গেলে কিছু করার নাই, বুঝছো। এই জন্য অনেক ইম্পর্টেন্ট এটা, খেয়াল করো। এখানে যদি ক্লিক করি তাহলে আমি কিন্তু 5টা ফাইলই দেখতে পাবো, ঠিক আছে। হ্যাঁ, তোমার প্রয়োজনে তুমি আলাদা আলাদা ফোল্ডারে রাখতে পারো, কোনো সমস্যা নাই, ইটস ইউর ম্যাটার। সবটি এখানে আমরা যদি এটাতে ক্লিক করি, দেখো এটা আসছে 1 নম্বর ফাইল। তারপরে তুমি যদি এখানে ক্লিক করো, 2 নম্বর ফাইল, সবগুলো আমরা পাবো, এভরিথিং সব পাবো, কোনো সমস্যা নাই। এটাই ছিল আমাদের যে ক্রিয়েট 5 ডকুমেন্টস বানাইলাম তো 5টা, তাই না। এন্ড ফরম্যাট করছি, কালার করছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। আফটার সেভ, সেভ করার সেভ, আফটার সেভ দি পরে তুমি সেভ করো ডকুমেন্ট টু দ্য ডেস্টিনেশন ফোল্ডার, মানে ওই যে আমি একটা ফোল্ডার ডেস্টিনেশন নাম দিয়েছিলাম, ওই ফোল্ডারে আমরা সেভ করে দিলাম, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? ওকে, এখন দেখো ক্রিয়েট এন্ড ডিজাইন HTML বেসিক একটা টেমপ্লেট, ক্রিয়েট এন্ড ডিজাইন HTML বেসিক, একেবারে ইজি সিম্পল। ধরো তুমি এখানে যাবা, যাওয়ার পরে বসেন এখানে, তুমি একটু এদিকে এসো। ধরো সর্বপ্রথম আমাদের মনে আছে সব HTML এর এভরিথিং, পারার তো কথা। রাইট ক্লিক করার পরে ধরো আমরা একটা ফোল্ডার বানাবো। ধরো আমরা HTML BSIC বেসিকটাই লিখলাম, একটা ফোল্ডার লিখলাম। লেখার পরে এখানে ক্লিক করার পরে আমরা কি করি, এখানে একটা ডিজাইন করি, দেখো CMD এন্টার দিলাম, ওকে। তারপরে COD কোড দিয়ে একটা স্পেস, মনে আছে এটুকু করছিলাম, দেখো। দেওয়ার পরে আমরা কি করব, এই যে এই জায়গাতে একটা ফাইল বানাইতে হয়। প্রথম ফাইলের নাম ছিল index.html, একদম ইজি। এন্টার দেওয়ার সাথে সাথে বললো ঠিক আছে তুমি HTML লিখো, লেখা 5 সিলেকশন করো, ওকে। তারপরে এখানে আসো, এখানে আসার পর বললো যে ঠিক আছে
তুমি একটা এম লেখো, এম লেখার পরে মার্কি, মার্কি মানে কি, মার্কি হচ্ছে গিয়া অ্যানিমেশন, আমরা অ্যানিমেটেড করি, এখানে দিবা অল্টারনেট, ALTERNATE অল্টারনেট, ওকে। তারপরে এখানে দিবা আরেকটা জিনিস লাগাবা, তার নাম হচ্ছে স্ক্রল, SCRO, আমি যেটা দিয়ে কন্ট্রোল করবো, স্ক্রল AMOUNT, স্ক্রল অ্যামাউন্ট লিখলাম, লিখা ইকুয়াল দিবা, দেওয়ার পরে ধরো 40px দিলাম, সরি px এর দরকার নাই। তারপরে এখানে আসো, এখানে আসার পরে ধরো আমি লিখলাম H1 লিখে এন্টার করব, ভিতরে লিখলাম MARUF, মারুফ, ওকে। ঠিক তারপরে এখানে আসো আরেকটা লেখো মার্কিং, দুইটা মার্কিং নিতেছি আমরা, নেওয়ার পরে সেম জিনিসটা এই যে বিহেভিয়ার অল্টারনেট, ধরো এই জিনিসটা আমরা কন্ট্রোল সি কপি করে এখানে বসাই দিব, আর এই যে স্ক্রোল অ্যামাউন্টটা এটা কপি করে এখানে বসাই দিব ডেস্টিনেশনের ঠিক আগে, ধরো এটা দিলাম, এখানে দিলাম রাইট, RIGST রাইট, আর এখানে দিলাম লেফট, দুটা দুই দিক থেকে আসবে, ওকে, লেফট দিলাম। তারপরে এখানে এসে মার্কির ভিতরে এসে আমি এখানে কিছু ইমেজ দিলাম, IMG ইমেজ লিখলাম, ধরো এখানে একটা ইমেজ দিলাম, দেওয়ার পরে এই জায়গাতে বললাম ইমেজের হাইট হবে 200, দেখো 200, px দেওয়ার দরকার নাই, WID উইথ, এন্টার দাও, এখানে লেখো 200, বাস। তারপরে এখানে লিখবা, এই জায়গাতে একটা পিক নামে একটা ফোল্ডার বানাও, সরি এটা না, আমাকে বানাতে হবে ফোল্ডার পিক, PIC পিক, ভেরি গুড। এখন আমরা উইন্ডো ডি চাপ দিলাম, দেওয়ার পরে উইন্ডো ডি চাপ দিয়ে ধরো এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা কিছু ছবি নিয়ে নিলাম, ধরো সাপোজ এখান থেকে এটার ভিতর থেকে নেই, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো কত তাড়াতাড়ি আমরা কাজ করব, দুইটা রাইট লাগলো, তারপরে পেস্ট করলাম, আমার ছবিগুলো এখানে চলে আসলো, আসার পরে আমরা কি করব, এখান থেকে চলে যাব, আমার ছবি কিন্তু ওয়েবসাইটের ভিতরে ঢুকে গেছে, দেখো সবগুলো ছবি চলে আসছে এখানে, আমরা ওই দিক দিয়ে ঢুকাইছি, একই জিনিস তো ফোল্ডারের ভিতরে। তারপরে আমরা কি করব, এই জায়গাতে লিখব PIC, কারণ পিক আমার একটা রুট সোর্স ফোল্ডার এখানে লেওয়া আছে, তাহলে আমার পিক নিতে হবে, তাই না। পিক নিয়ে তারপরে এখান থেকে ধরো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ধরো এখানে যাওয়ার পর, আচ্ছা ঠিক আছে, আবার এখানে আসলাম, এই যে দেখো নিচে আসলো, নিচে আসার পরে আমি যখন এখানে ক্লিক করব, এই যে ব্যাকে যাব, ওয়ানটা যখন উঠায় দিয়ে আরেকটা স্ল্যাশ দিব, তখন আমি এই যে এটা সিলেক্ট করব, ঠিক আছে। এখন এখানে ধইরা অল্টা শিফটে ধইরা ডাউনের উপরে চাপ দিলে তোমার অনেকগুলো ফোল্ডার হবে, ঠিক আছে, মানে লিংক হয়ে যাবে। তো এখন আমি দেখো, এখন আমি এক সিরিয়ালে কাজ করব, ধরে ব্যাকে গেলাম, ফরওয়ার্ড স্ল্যাশটা উঠাই দিলাম, আবার নতুন করে স্ল্যাশ দিলাম, তারপরে ডাউনে এসে ধরো এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আবার দেখো নিচে আসলাম, নিচে এসে অ্যারো কি ইউজ করে আমি এখানে আসলাম, এই যে আবার স্ল্যাশটা উঠাই দিলাম, তারপরে আবার আইসা এই দেখো 10-এর পরে একটা দুইটা তিনটা এই যে চারটা, এটা সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে আসলাম, এখানে আসার পরে আবার বেঁকে যাবা, ধরো আমি এখানে একটা স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার পরে 12 সিলেক্ট করলাম, আবার এখানে আসলাম, এখানে আসার পরে ধরো আমি একটা স্ল্যাশ দিলাম, তারপরে এখানে ধরো 12 আছে, এখানে 13 সিলেক্ট করলাম, এখানে আসলাম, একই মানে সিস্টেমটা একই, এখানে আসলাম, তারপরে 14 সিলেক্ট করলাম, তারপরে এখানে আসলাম, ব্যাকে গেলাম, আবার এখানে ক্লিক করলাম, 14-এর পরে 15 সিলেক্ট করলাম, এরকম ভাবে একটা লাস্ট পর্যন্ত তুমি যেতে পারবা, কোনো সমস্যা নেই। এই যে কাজটুকু করলাম, মোটামুটি আমার একটা ওয়েবসাইটের ফিগার চলে আসছে। এখন বডিতে গেলাম, বডিতে যাওয়ার পরে ধরো বডিতে কিন্তু আমরা স্টাইল দিতে পারি, আমি এখানে style.css লিখি নাই, আমি ইন্ডেক্সে অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ। তারপরে এখানে আসলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখানে ধরো আমি একটা কালার দিয়ে দিতে পারি ব্লু, ধরো এরকম একটা কালার দিলাম, দ্যাটস ইট। এই টাইপ একটা বয়লার প্লেট, মানে বেসিক একটা টেমপ্লেট, রাইট ক্লিক, অথবা যাদের লাইভ সার্ভার নাই তারা এইভাবে করতে পারেন, যেমন মনে করো আমরা HTML কই এটা, এখানে আসলাম, রাইট ক্লিক করে
এই যে এখানে গিয়ে আমরা গুগল ক্রোম ওপেন করতে পারি। গুগল ক্রোমে কাজটা ভালো হয়। ওইটা কিন্তু আসতেছে এই দিক থেকে, এটা যেতেছে ওই দিক থেকে। দেখো ওটা বাড়ি খেয়ে আবার এইদিকে আসবে। এটা অলরেডি যাইতেছে কি এর লাগে জানো, কারণ অনেকগুলো নিছিলাম না নিচে, ওইখানে গিয়ে তারপর আবার চলতেছে। আমি তো সবগুলো চেঞ্জ করি নাই, চেঞ্জ করছি প্রথম দিয়ে কয়েকটা, প্রথমটি চেঞ্জ হয়েছে দেখো, প্রথম যেগুলি চেঞ্জ করছিলাম না এগুলি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এটা HTML এর একটা টেমপ্লেট, এরকম বিভিন্ন টেমপ্লেট বিভিন্নভাবে বানানো যায়। এইটাই ছিল আমার এই প্রশ্নটার উত্তর। ঠিক আছে, আমার প্রশ্নটা ছিল মাইক্রোসফট ওয়ার্ডের, এই দেখো এক্সারসাইজ ফর নিউ স্টুডেন্টদের জন্য এই এক্সারসাইজটা আমাকে করে দিতে হবে। পারবা? একটা সিস্টেমে বসে যাও, বসে করো। ঠিক আছে, কমপ্লিট করার পরে ছুটি, এর আগে না। স্টপ। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস রেকর্ডিং। বাই বাই।